এই যে আজ বন্ধুদের সাথে নিয়ে আমি ঈদের চাঁদ হয়ে এসেছি। আজকে তোর সাথেও অনেক বন্ধু আছে, আমার সাথেও অনেক বন্ধু আছে। চলো কোথায় গিয়ে আড্ডা দিই। হ্যাঁ, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভেতরে আমাদের বন্ধুরা অপেক্ষা করছে, চলো তাদের সাথে আড্ডা দিই। ঈদ আসে ঈদ চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। ঈদ মোবারক! ঈদ মোবারক! আজকে অনেক বন্ধুরা আছে আমাদের সাথে, তোমরা বসে পড়ো, আজকে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কি বলো? একদম ঠিক বলেছো, আজ অনেক আড্ডা দেবো আমরা। আমার তো খুব ভালো লাগছে, আর সবার গায়ে কি সুন্দর রঙিন জামা, আমার দেখে খুবই ভালো লাগছে। আর আমার তো জানতে ইচ্ছে করছে ঈদে আমরা কে কয়টা জামা কিনেছি। ঈদে তো কেনাকাটা করার মজাই আলাদা। আমি এবার অনেকগুলো জামা পেয়েছি, তবে আমি আমার জামা কাউকে দেখতে দেই না। ঈদের দিনে পরে সবাইকে চমকে দিই। আমিও কিন্তু এমন করি। আমরা সবাই করি। আচ্ছা আরিফ, তুমিও কি এমন কিছু করো? আমার জামা কেনা তো দূরের কথা, আমার সাইজেরই তো জামা পাই না। একবার জামা পেয়েছিলাম, আব্বুর পকেটে মানিব্যাগ, হাত দিয়ে দেখে আব্বুর পকেটে মানিব্যাগ নেই। শেষ পর্যন্ত কি জামাটা কিনতে পেরেছিলে? হ্যাঁ, অবশ্যই জামা কিনতে পেরেছি। তাহলে তো ঈদের আনন্দের নিশ্চয়ই কোনো কমতি হয়নি। আচ্ছা লিজা, তুমি কি জানো এই ঈদে আমাদের একজন বন্ধু কিন্তু অনেক ভালো একটা কাজ করেছে। তুমি কি আলিমের কথা বলছো? একদম ঠিক ধরেছো। তাহলে আলিম তুমি বলো। প্রত্যেক ঈদেই আমি অনেকগুলো করে জামা পাই, তো এবার ভাবলাম এতগুলো জামা আছে আমার, তার থেকে একটা জামা আমি কোনো গরিব বন্ধুকে দিয়ে দিই, তাহলে ওর ঈদটা মাটি হবে না, আমার ঈদটা অনেক আনন্দে কাটবে। এটা কিন্তু আলিম খুব ভালো একটা কাজ করেছে। অবশ্যই, আমরা তো অনেকক্ষণ অনেক কথা বললাম, ঈদ তো আনন্দের, চলো এবার একটু হেসে আসি। ক্লাসে শিক্ষক ছাত্রদের বলছে আগামী দিনে পড়াটা শুনে নাও, মাই হেড মানে আমার মাথা। তবু বাসায় গিয়ে পড়তেছে মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড মানে স্যারের মাথা। মা শুনে বলল, এই গাধা, মাই হেড মানে আমার মাথা। মা চলে গেল, তো বলতেছে মাই হেড মানে মায়ের মাথা। তো কিছুক্ষণ পর বাবা এসে বললো, আরে গাধা, মাই হেড মানে মায়ের মাথা না, মাই হেড মানে আমার মাথা। তো বাবা চলে গেল, সে আবার পড়তেছে মাই হেড মানে বাবার মাথা, মাই হেড মানে বাবার মাথা। তো পরের দিন সকালে ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করলো, হে মন্টু বল মাই হেড মানে কি? তো বলতেছে মাই হেড মানে বাবার মাথা, মাই হেড মানে বাবার মাথা। তো বলে, এই গাধা, মাই হেড মানে তোর নিজের মাথা। ও, মাই হেড মানে আমার মাথা, হা হা হা। নলা ভাইয়ের প্রচণ্ড গলা ব্যথা। নলা ভাই একটা গ্লাস নিয়ে তাতে কিছু গরম পানি ঢেলে নিম পাতা ভিজিয়ে গলায় ঢালতে গিয়ে ঢাললো না। আবার কিছুক্ষণ পর ওই গরম পানিতে নুনের ছিটা দিয়ে সেটা গলায় ঢালতে গিয়ে ঢাললো না। আবার কিছুক্ষণ পর ওই গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে গলায় ঢালতে গিয়ে ঢাললো না। শেষ পর্যন্ত গলা ব্যথা বাইরে এসে বললো, ধুর মিয়া, আগে এটা কি ঢালবেন ঠিক করেন। অনেক মজার মজার কৌতুক শুনলাম আমরা। হ্যাঁ, আর এর চেয়েও বেশি মজা হয় যখন আমরা গ্রামের বাড়িতে সবাই একসাথে ঈদের আনন্দে মেতে উঠি। আমি তো প্রত্যেক ঈদেই আমার মামা বাড়িতে যাই, আর সেখানে অনেক মজা হয়। আমার খুব ভালো লাগে সেখানে বেড়াতে। ঈদে বাড়িতে যেতে তো ভালোই লাগে, কিন্তু রাস্তাঘাটে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন যানবাহনে অনেক ভিড় থাকে, ট্রেন বাসের টিকিট পাওয়া যায় না, তাছাড়া অনেক দুর্ঘটনাও ঘটে থাকে। একটু তো সমস্যা হয়ই, তবে গ্রামে সবাই মিলে একত্রিত হওয়ার পর কিন্তু আমরা সব দুঃখ ভুলে যাই। জানোই মা, ঈদে কিন্তু আমাদের সবার মধ্যে একটা বিষয় নিয়ে ধুম পড়ে যায়। তুমি কি সালামির কথা বলছো? একদম ঠিক ধরেছো। আমাদের ছোটদের মধ্যে তো সালামি নিয়ে আরো বেশি ধুম পড়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের কাউকে সালামি দিতে হয় না, সবাই আমাদেরকে সালামি দেয়। একদম ঠিক বলেছো। আর আমি তো প্রতি ঈদেই সকালে ঘুম থেকে উঠে বাবা মাকে সালাম করে সালামিটা লুফে নেই। আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের মা বাবা নেই। ঈদের দিন ওদেরকে বাড়িতে নিয়ে আসি, খেলাধুলা করি, মজা করি, অনেক ঘোরাঘুরি করি, এবং আমার বাবা মা ওদেরকে খুব ভালোবাসে। নাদিম অনেক ভালো একটা কাজ করেছে, আমাদের সবারই এমনটা করা উচিত। আচ্ছা ইমা, তোমার যখন অনেক আনন্দ হয় তখন তুমি কি করো? আমি তো তখন এই যে এইভাবে নাচতে শুরু করি। আরে আরে আরে, বসো বসো, তোমার নাচ আর দেখতে হবে না। তার চেয়ে বরং চলো, আমাদের 3জন বন্ধু কিন্তু খুব ভালো নাচে, ওদের নাচ দেখে আসি। আচ্ছা।
যাক, বুঝতে পেরেছো তাহলে। জানোই মা, আমি কিন্তু সারা বছর এই ঈদের দিনটার অপেক্ষায় থাকি। কেন? কারণ এই ঈদের দিনে আমার মা আমার জন্য সব মজার মজার পছন্দের খাবার রান্না করে। আর ঈদের দিনটা আমি আমার মায়ের হাতে রান্না খেয়ে মোটা হয়ে গিয়েছি। সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আদিব। তা কি খেলে শুনি? ফিন্নি, পায়েস, সেমাই আরো কত কি। আমাদের জন্যও তো কয়েক বাটি আনতে পারতে। তাহলে এক কাজ কর, তোরা সবাই আজকে আমার বাসায় দুপুরে খেয়ে যাস। যাক, ভালোই হলো। তাহলে আজ আমরা আদিবের বাড়িতেই যাচ্ছি। আচ্ছা, আদিবের বাড়িতে তো আমরা যাবই, কিন্তু ঘুরতে কোথায় যাব? ঈদের দিন তো আমি আমার সব বন্ধুদের বাড়িতে বেড়াতে যাই, ওরাও আমার বাড়িতে বেড়াতে আসে। আর আমার বন্ধু বান্ধব নিয়ে আমি পার্কে যাব। কিন্তু এটাও তো দেখতে হবে যেন কেউ হারিয়ে না যায়, তাহলে তো ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক তাই। অনেক তো কথা বললাম, চলো এখন একটা গান শুনি। নীল আকাশের বুকে হাসে হাসে ঈদের চাঁদ, ঝিলমিল ঝিলমিল হাসে খিলখিল ঈদেরই জামাত। ঈদ এলো ভাই তামাম জাহান, ঈদ এলো ভাই তামাম জাহান, খুশি হলো আজ উঠলো ঈদের চাঁদ। নীল আকাশের বুকে হাসে হাসে ঈদের চাঁদ। বাদশা ফকির একই রাহি, নাই ভেদা ভেদ শাহেন শাহী। বাদশা ফকির একই রাহি, নাই ভেদা ভেদ শাহেন শাহী। এক কাতারে শামিল সবাই, এক কাতারে শামিল সবাই, ভুলেছে বিবাদ উঠলো ঈদের চাঁদ। নীল আকাশের বুকে হাসে হাসে ঈদের চাঁদ। চমৎকার একটা ঈদের গান শুনলাম আমরা। তাহলে এবার চলো ঈদের একটি কবিতা শুনে আসি। ঈদের খুশি রাশি রাশি রং লাগালো মনে, ঈদের খুশি জাগ ছড়িয়ে সকল শহর গ্রামে। ধনী গরিব নেই ভেদাভেদ, ঈদের জামাত হবে, মিষ্টি সেমাই ভাগ করে খাই সবার সাথে সবে। সবার বাড়ি সবাই যাব, মিলবো সবার সাথে, তফাৎ কিছু নেই যে কোথাও ঈদের মোহনাতে। আজকে হেসে ডাক দিয়েছে শাওয়াল মাসের চাঁদ, নেই ভেদাভেদ উঁচু নিচু, ভাঙলো খুশির বাঁধ। ফুলের হাসি হার মেনেছে অনাথ শিশুর ঠোঁটে, ওদের হাসি দেখে মনে সুখের কলি ফোটে। সবার মনে পুলক জাগে, সবই লাগে ভালো, ঈদ এসেছে দীক্ষা দিতে প্রাণের পিদিম জালো। আজকে তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম। তাহলে চলো এবার সবাই মিলে আমরা আদিবের বাড়িতে যাই। তা যাব, তবে তার আগে আমাদের যে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিল সবাইকে আমরা সবাই মিলে ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক। চলো আদিবের বাসায় যাই। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায়।